দেশের ৮০% পণ্যই চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি করা হয়। বর্তমানে ব্যবসা কেমন চলছে, দেশের উন্নয়নে ব্যবসায়ীরা কতটা ভূমিকা রাখতে পারছে জানতে চাইলে কনভেয়র গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ফ্রাইট ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন বাফায়ের সাবেক প্রেসিডেন্ট জনাব কবির আহমেদ বলেন, বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় আমাদের যে সীমাহীন দুর্নীতি হয়েছে, দেশের অর্থনীতির উপর লুটপাট চলছিল এবং এখানে এক ধরনের নেক্সাস ক্রিয়েট হয়েছিল বিজনেস কমিউনিটিতে। সারা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করতে একটা ছোট্ট সিন্ডিকেট। তো সেই তুলনায় আজকে একটা আমি মনে করি ইটস এ প্ল্যাটফর্ম, যেটা লেভেল প্লেয়িং প্ল্যাটফর্ম, এবং আমাদের ছোট বড় মাঝারি সব ধরনের ব্যবসায়ীরা এখন মোটামুটি স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারছে। বন্দরকে আন্তর্জাতিক বিশ্বমানের করে গড়ে তোলা জরুরি। বর্তমানে এখানে কি পরিমাণ কন্টেইনার হ্যান্ডেলিং হচ্ছে এবং সরকার ও বন্দর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের কিভাবে সহযোগিতা করছে, একজন অভিজ্ঞ বিদেশি অপারেটর যুক্ত হলে বন্দর পরিচালনা আরো দক্ষ ও কার্যকর হবে বলে মন্তব্য করেন জনাব কবির আহমেদ। বাফার প্রেসিডেন্ট থাকার সময় তিনি সরকারের সাথে যৌথভাবে বন্দর উন্নয়নে উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। আমার সুদীর্ঘ 3 টার্মে আমি চেষ্টা করেছি আমাদের ব্যবসা বাণিজ্য, বিশেষ করে আমদানি রপ্তানি বাণিজ্যের উপরে এটাকে আরও অনেক মসৃণ করার জন্য আমরা বন্দর ব্যবস্থাপনা, ঢাকা বিমানবন্দর ব্যবস্থাপনা, চট্টগ্রাম বিমানবন্দর ব্যবস্থাপনা থেকে শুরু করে অন্যান্য স্থলবন্দর ব্যবস্থাপনায় যেন আমদানি রপ্তানি কার্যক্রম আরও মন্থর গতিতে, আরও দ্রুততর গতিতে নিয়ে যাওয়া যায়। বিশেষ করে আমলাতান্ত্রিক জটিলতাকে ওভারকাম করে যেন দ্রুত এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কার্যক্রম পরিচালনা করা যায়, সেই ব্যাপারে আমরা সর্বদা সক্রিয় ছিলাম। বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশের ফ্রেট ফরওয়ার্ডাররা বাংলাদেশের অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সদস্য, একটা সংগঠন, যারা আমাদের বিশেষ করে আমাদের আমদানি রপ্তানি বাণিজ্যের যেই বৈদেশিক মুদ্রা আমাদের বাংলাদেশে আসে, সেটার শতকরা 100% আমাদের সদস্যদের ইস্যু করা ডকুমেন্টের মাধ্যমে আসে, তথা হাউস বিল অফ লেডিংয়ের মাধ্যমে আসে। সেটাই একমাত্র নেগোশিয়েবল ডকুমেন্টস। সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর হলো আমাদের চট্টগ্রাম সমুদ্র বন্দর। চট্টগ্রাম বন্দর দিয়ে আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের অন্তত 90% কার্যক্রম পরিচালিত হয়। আমরা অনেক বড় বড় অপারেটর, যারা প্রফেশনাল অপারেটর, যারা বাইরে কাজ করছে, পৃথিবীর বিভিন্ন বন্দরে যে সমস্ত অপারেটরগুলো কাজ করছে এবং বন্দরগুলোকে স্বাধীন এবং সক্রিয় করেছে, সেই সমস্ত অপারেটরের মাধ্যমে আমাদের বন্দরের কার্যক্রম করা উচিত এবং এখানে প্রচুর বিদেশি বিনিয়োগ আসা উচিত। এবং বর্তমানে এই বন্দরের যে সক্ষমতা, এই বন্দরের যে টার্নওভার, আমি মনে করি যদি আমরা বিদেশ থেকে 1টা বা 2টা যদি ভালো অপারেটরকে নিয়োগ করতে পারি এবং আমরা যদি 500 থেকে $1 বিলিয়ন যদি আমরা এই লজিস্টিক ক্ষেত্রে যদি আমরা বিনিয়োগ আনতে পারি, তাহলে আমাদের এই বন্দরের সক্ষমতা বাড়বে এবং সেখানে আমরা ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট হাব করতে পারবো এবং বন্দরের টার্নওভার এখন 4 থেকে আরও 5 গুণ বেড়ে যাবে। ব্যবসায়ীদের মাদার সংগঠন এফবিসিসিআই এর নির্বাচিত প্রতিনিধি না থাকায় তারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ পরিস্থিতিতে বর্তমান সরকার প্রধান ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নিকট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার আহ্বান জানান জনাব কবির আহমেদ। সরকার ব্যবসায়ীদের উপর 20 থেকে 30% শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তাহলে ব্যবসায়ীদের উপর কতটা প্রভাব পড়তে পারে জানতে চাইলে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের শুল্কের মাসুলের ব্যাপারে ইতিমধ্যে আপনারা দেখেছেন, ঘোষণা করেছেন যে ওনারা আরও 20% মতো মাসুল বাড়াবেন চট্টগ্রাম বন্দরে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, চট্টগ্রাম বন্দর কোনো ব্যবসা প্রতিষ্ঠান না। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 90% ব্যবসা বাণিজ্য পরিচালনা করার একটা আউটলেট। এটা বাংলাদেশের সম্পদ। তো আমি মনে করি চট্টগ্রাম বন্দরের মাসুল বাড়ানোর কোনো যৌক্তিকতা নাই। এফবিসিসিআই একটা ব্যবসায়ী সংগঠন এবং সকল ব্যবসায়ীদের অভিভাবক এবং সকল ব্যবসায়ী সংগঠনেরই অভিভাবক এফবিসিসিআই। আজকে এফবিসিসিআই নিয়ন্ত্রণ করছে একজন প্রশাসক। এই সমস্ত প্রক্রিয়াগুলো আরও অনেক স্বচ্ছ এবং অনেক মসৃণ হওয়া দরকার। তো আমি মনে করি সরকার এই বিষয়টা অত্যন্ত দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং আমি আজকের আমার এই বক্তব্যের মাধ্যমে আমি সকল ব্যবসায়ী সংগঠনকেও বলবো যে আমরা সবাই মিলে একত্রে এগিয়ে আসি, যেন দ্রুত বিসিসিআই নির্বাচনটা হয় এবং সুন্দর সুষ্ঠুভাবে হয়। আমাদের রেমিটেন্স যোদ্ধারা, তারা আমাদের প্রফেসর ডক্টর ইউনূসের সরকারের প্রতি তাদের আনুগত্য, তাদের প্রতি বিশ্বাস এবং আস্থার কারণে সবাই তাদের টাকা পয়সা সব রিমিটেন্সটা তারা সরকারি চ্যানেলে পাঠাচ্ছে। এতে করে আমাদের বৈদেশিক মুদ্রার প্রবাহটা অত্যন্ত স্মুথ হয়েছে। ইকোনমিতে একটা ফরেন কারেন্সি একটা চমৎকার গতি ফিরে আসছে
এবং আমরা যদি এই গতি অব্যাহত থাকে, আমার তো মনে হয় আগামী 1 বছরে আমাদের হয়তো আমরা 50 বিলিয়নও ছেড়ে যেতে পারি আমাদের রিজার্ভ।